তার স্ত্রী জেল খেটেছেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ওনার ছোট ছেলে কোকর রহমানও মৃত্যুবরণ করেছেন এই দেশের জন্য। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার ছোট ছেলে কোকর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ও আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এলাকাবাসী, আপনারা জানেন গত 5ই আগস্ট ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছি আমরা। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারের পূর্ণ রূপ এখনো আমরা গ্রহণ করতে পারি নাই, কারণ আমাদেরকে একটা নির্বাচনে যেতে হবে। এই নির্বাচনের মাধ্যমেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। এখন এটা প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করব বর্তমান সরকার যে আশা আমাদেরকে দিয়েছেন, যে অঙ্গীকার করেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, আমরা আশা করব উনি যদি পারে ডিসেম্বর মাসে নির্বাচন দিয়ে দিলে আমরা খুশি হব। এটা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার ছোট ভাইয়েরা, আমি আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান, আমার বাড়ি বৈশালী। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি অনেক কিছু শুনেছি যে আপনাদের এখানে কিছু চাঁদাবাজি আরো অনেক কিছু কুকীর্তি কুকর্মের সাথে আপনারা নির্যাতিত হচ্ছেন বর্তমানে। আমি আপনাদের প্রতি একটাই কথা রাখতে চাই, ভাই, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হয়েছে। এখন কিভাবে যুদ্ধ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা বিভিন্নভাবে যুদ্ধ করতে পারি, আমরা বিভিন্নভাবে এই অর্জন করতে পারি। আমাদের যুদ্ধ করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে আমাদের আরো নির্যাতিত হব। তা আমরা আশা করি 31 দফা এবং আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দেন তাহলে এই নির্যাতন থেকে আমরা মুক্তি পাবো। এবং এই আহ্বান রেখে বেগম খালেদা জিয়াকে আমরা বাংলাদেশে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, ব্রিটিশ সরকারের সময় ওনার উপর অনেক নির্যাতন হয়েছে, ওনাকে সুচিকিৎসা ব্যবস্থা করা হয় নাই। আল্লাহর রহমতে উনি এখন একটু সুস্থ। তা আমরা যারা এই প্রজন্ম যারা আছি, আমরা আশা বিশ্বাস রাখি আমরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আরেকবার আমরা এই দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেখতে চাই। সুযোগ্য সন্তান তারেক রহমানকেও আমরা পার্লামেন্টে দেখতে চাই। আর আপনারা যারা আছেন সবাই, আগামী নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে। আপনারা দয়া করে বিএনপির মধ্যে বা 2 ভাগে বিভক্ত হবে না, তাহলে আমাদের জন্য বিপদ আসবে। আমি আশা করি সবাইকে বুঝিয়ে আমরা যদি একসাথে বিএনপির পক্ষ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন।